আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ঘরে যদি এমন বাজারের মতো বিস্কুট তৈরি করতে পারেন অল্প মূল্যে, তাহলে চড়া দামে কেন বাজার থেকে কিনে খেতে যাবেন। রেসিপিটা আপনারা একবার দেখে নিন, আর কখনোই আপনাদের বাজার থেকে বিস্কুট কিনে খেতে ইচ্ছা করবে না। এতটাই সহজে রেসিপিটা। প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিলাম আমাদের কি কি উপকরণ লাগবে, আর এর মধ্যে থেকে আপনারা দুই একটা উপকরণ স্কিপও করতে পারেন। এবার একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ডিম দুটো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। চিনি পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। একটা হ্যান্ড উইচ দিয়ে চিনি ও ডিমটা ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। ততক্ষণ ফেটাতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। সবথেকে ভালো উপায়, আপনারা যদি চিনিটা গুঁড়ো করে নেন সেক্ষেত্রে আপনাদের মেশাতে সময়টা খুবই কম লাগবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল। এটা সাধারণত রান্নার তেল, আর তেলটা এখানে দিতেই হবে, না হলে কিন্তু বিস্কুটগুলো ক্রিসপি হবে না। সাথে দিয়ে দিলাম 1/2 কাপ গুঁড়া দুধ আর 1/2 কাপ আধা ভাঙা চিনেবাদাম। আপনারা চাইলে এই দুটি উপকরণ স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু বিস্কুটের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এবার সমস্ত উপকরণ হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে যেহেতু ডিম ব্যবহার করা হয়েছে, আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন যদি আপনাদের ডিমের ফ্লেভার ভালো না লাগে। এবার এর মধ্যে অল্প অল্প করে ময়দা অ্যাড করে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা সাধারণত রুটির ডো থেকে একটু শক্ত হবে। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, তাই একসাথে অনেকটা ময়দা দেওয়া যাবে না, অল্প অল্প করে ময়দা দিয়ে মিশিয়ে নিতে হবে। আর আমি এখানে দিয়ে দিলাম 1/4 চা চামচ খাবার সোডা। আর এখানে বেকিং পাউডার দেওয়া যাবে না, খাবার সোডাটাই দিতে হবে। এতে করে বিস্কুটটা অনেক বেশি ক্রিসপি হবে। এই পর্যায়ে হ্যান্ড উইচটা তুলে নিয়ে এবার হাত দিয়ে ব্যাটারটা মেখে নিতে হবে। অল্প অল্প করে ময়দা মিশাবো আর মেখে নিব। একসাথে অনেক ময়দা দিয়ে দিলে ডোটা অনেক বেশি টাইট হয়ে যেতে পারে। বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর এই পর্যায়ে এসে 2 টেবিল চামচ সুজি অ্যাড করে দিতে হবে। আর এই সুজিটা অ্যাড করার কারণেই বিস্কুটগুলো অনেক দিন মচমচা থাকে। আর আপনারা চাইলে এই পর্বটা স্কিপ করতে পারেন। আর এখানে কিছুই লাগবে না। আর এই যে সুজিটা ব্যবহার করেছি, এটা সাধারণত কাঁচা সুজি, ভাজা সুজি নয়। আর আমাদের ডোটা কিন্তু ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার হাতটা পরিষ্কার করে ধুয়ে হাতে সামান্য তেল লাগিয়ে নিতে হবে। আর এদিকে একটা চামচ ও ছুরিতেও সামান্য তেল লাগিয়ে নিতে হবে। এবার হাতে সামান্য ডো নিয়ে প্রথমে গোল করে নিতে হবে, তারপর চ্যাপ্টা করে নিতে হবে। আর এদিক থেকে ছুরিটা নিয়ে আমি একটা ডিজাইন করে দিচ্ছি। আর এই ডিজাইনগুলো খুবই সোজা, দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা বলে বোঝানোর কিছুই নেই। এভাবে দাগ কেটে দিলেই কিন্তু বিস্কুটের ডিজাইনটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে ডিজাইন করে। পরিমাণ মতো ডো হাতে নিয়ে প্রথমে গোল করে নিতে হবে, তারপর চাপ দিয়ে চ্যাপ্টা করে নিতে হবে। আর এরপর চামচটা নিয়ে নিতে হবে, আর ঠিক এইভাবে চাপ দিয়ে ডিজাইনটা করে নিতে হবে। খুব বেশি চাপ দিয়ে কিন্তু ডিজাইনটা কেটে ফেলা যাবে না, তাহলে কিন্তু বিস্কুটগুলো ভাজার সময় ভেঙে যাবে। আর আমি বেশ কিছু বিস্কুট বানিয়ে নিয়েছি। এদিকে চুলায় একটা প্যানে তেল দিয়ে উষ্ণ গরম করে নিয়েছি। আর এই উষ্ণ গরম তেলে এক এক করে বিস্কুটগুলো ছেড়ে দিব। বেশ কিছু বিস্কুট দিয়ে তারপর ফিরে আসলাম। এবার বিস্কুটগুলো অল্প আঁচে ভেজে নিতে হবে। খুব বেশি আঁচ বাড়িয়ে বিস্কুটগুলো ভাজলে বিস্কুটগুলো উপর থেকে কালার চলে আসবে, আর ভিতর থেকে বিস্কুটগুলো ভালোভাবে কুক হবে না। যার কারণে অল্প আঁচেই বিস্কুটগুলো ভাজতে হবে। আর 2 থেকে 3 মিনিট পর বিস্কুটগুলো তেলের উপরে এরকমভাবে ভেসে উঠবে। আর এই পর্যায়ে বিস্কুটগুলো উল্টে দিতে হবে। আর একটু পর পর উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত বিস্কুটগুলো ভেজে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে বিস্কুটগুলো যেন ভেঙে না যায়। আর একটা মজার বিষয় হলো, এই বিস্কুটগুলো ভাজা হওয়ার পর কিন্তু একদমই নরম হয়ে যায়। আর এই কারণে বিস্কুটগুলো তোলার সময় অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করতে হয়, না হলে কিন্তু বিস্কুটগুলো ভেঙে যেতে পারে। আর আমার বিস্কুটগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি একটা তেল চাকনি দিয়ে বিস্কুটগুলো তুলে নিচ্ছি। আর এই বিস্কুটগুলো তেল থেকে তুলে বাইরে রাখার পর যত বেশি ঠান্ডা হবে তত বেশি ক্রিসপি ও মচমচা হবে। আর আমি সম্পূর্ণ বিস্কুট ভেজে নিয়েছি। যে বিস্কুটগুলো আমি আগে তুলেছি ঠান্ডা হয়েছে, আমি সেখান থেকে আপনাদের কিছু তুলে দেখাচ্ছি। বিস্কুটগুলোর এপিঠ ও পিঠ দুপিঠই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়েছে। আর এবার একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি। আপনারা বিস্কুটের আওয়াজে বুঝতে পারছেন বিস্কুটগুলো কতটা ক্রিসপি ও মচমচা হয়েছে। আর এই বিস্কুটগুলো খেতে কিন্তু একদমই দোকানের মতো। একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পেজটি ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।